আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 4.1 এর 3 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা 8, 9, 10 এই অঙ্কগুলো সমাধান করব। তো আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখো 4.1 এর যে 8 নাম্বার যে অঙ্কটা, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার হচ্ছে m, এর পাওয়ার আবার দেওয়া আছে m মাইনাস 1 ডিভাইডেড, এখানে হচ্ছে ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এইটাকে আমাদের সরল করতে বলছে। এই রাশিটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা সরল করব। তো দেখো, আমরা কালকে এর আগে যেই চ্যাপ্টারটা মানে যেই পর্বটা ছিল, সেই পর্ব অনুসারে আমরা এইটাও সমাধান করব। এই হচ্ছে দেখো 3, আমাদের প্রথমে হচ্ছে এই যে পাওয়ার দুইটা আছে m আর হচ্ছে m মাইনাস 1, এই দুইটা আমরা গুণ করব। তাহলে m এর সাথে যদি m গুণ করি তাহলে এখানে আমাদের হয় m স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এই m এর সাথে যদি আমরা 1 গুণ করি, m আর 1 গুণ করলে আমাদের হবে m। এই হচ্ছে 3, এই জায়গা আছে আমাদের m প্লাস 1, m প্লাস 1। এরপর হচ্ছে দেখো, এই হচ্ছে আমাদের ডিভাইডেড বাই কলম। তো দেখো এখানে আমরা আসি, এখানে আছে আমাদের 9, এই 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের m প্লাস 1 যেমন আছে তেমন রেখে দিলাম। এই হচ্ছে 3। এখন এইটাকে আমরা দেখো উপরে যদি পাওয়ার থেকে এইটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে আছে m প্লাস 1, এখানে আছে m মাইনাস 1। দেখো m প্লাস 1 আর এটা হচ্ছে ইনটু m মাইনাস 1। আমরা যদি a এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে হবে আমাদের m স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি এই m প্লাস 1 আর m মাইনাস 1 এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। এখন হচ্ছে দেখো পরে আসি আমরা, এখানে হচ্ছে 3 m স্কয়ার মাইনাস, এ হচ্ছে এখানে m, এ হচ্ছে 3, এখানে হচ্ছে m প্লাস 1, এ হচ্ছে ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 3 m স্কয়ার মাইনাস 1, এখানে আমরা 3, এই 2 এর সাথে যদি m গুণ করি তাহলে এখানে হবে 2m, আবার 2 এর সাথে যদি 1 গুণ করি, 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে হবে প্লাস 2। এখন আমরা কি করব, দেখো এখানে বেস বা ভিত্তি হচ্ছে 3, এখানেও ভিত্তি হচ্ছে 3, এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি হচ্ছে 3। তাহলে আমরা এই যে দুইটার বেস যেহেতু এক রকমের, সেহেতু আমরা দুইটার পরিবর্তে একটা লিখব। উপরেরটা যেমন আছে তেমন থাকবে m প্লাস 1। এই নিচের পাওয়ার যখন আমরা উপরে উঠাবো, তখন মনে রাখবে এটার যে সাইনগুলো থাকবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস m স্কয়ার, এটা ছিল মাইনাস m, এটা হয়ে যাবে প্লাস m। এই হচ্ছে ভাগের জায়গায় ভাগ চিহ্ন দিলাম। এই দুইটা 3 পরিবর্তে আমরা এখানে একটা 3 কমন নিব বা একটা 3 লিখব। উপরের পাওয়ারটা যেমন আছে তেমন, এই হচ্ছে 2m প্লাস 2। নিচের পাওয়ারটা যখন আমরা উপরে লিখব, তখন এই যে পাওয়ারের যে সাইনটা, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস m স্কয়ার, এটা হবে প্লাস, এটা হচ্ছে 1। এখন আমরা একটু খেয়াল করো, পরে আসি আমরা, এখানে হচ্ছে এই দেখো, এবার এইটার ভিত্তি এবং এইটার ভিত্তি বা বেজ, দুইটার বেজ হচ্ছে এক রকমের। এইটার বেজ হচ্ছে 3, এইটার বেজ হচ্ছে 3। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখব, এই হচ্ছে 3। এরপর হচ্ছে দেখো এই প্রথমটার সাইনের কোনো পরিবর্তন হবে না, এই হচ্ছে আমাদের 1। দেখো এই একটা m, এই একটা m, প্লাসের দুই একটা m একটা m, তাই প্লাসের m হইছে দুইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 2m, আর এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে আমাদের m স্কয়ার, এই হচ্ছে ডিভাইডেড বাই, এই হচ্ছে সরি আমরা তো দুইটার পরিবর্তে একটা কমন নিয়েছি, তাহলে এইটাই লিখলাম। এখন এই মাইনাসের ভাগ থাকলে এর পরিবর্তে কি হয়, মাইনাস হয়। আর এই মাইনাস সাইন দ্বারা যদি আমরা এই উপরের পাওয়ারটাকে যদি গুণ করি, তাহলে প্রত্যেকটার সাইন পাল্টায় যাবে। তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2m, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাসে এখানে হবে প্লাস m স্কয়ার, আর এখানে হবে মাইনাসে প্লাসে মাইনাস, এ হচ্ছে 1। আমি আবারও বলতেছি, দেখো এখানে আমাদের ভাগ আছে, সূচকের বেলা ভাগের পরিবর্তে আমরা কি সাইন ইউজ করব, মাইনাস সাইন ইউজ করব। এই মাইনাস দ্বারা যদি আমরা এই যে উপরে পাওয়ার যে আছে, এই পাওয়ার প্রত্যেকটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস। তো এখন দেখো এই যে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা যায়, এখানে হচ্ছে প্লাসের মাইনাসের 2m প্লাসের 2m বাদ যাবে, আর এখানে হচ্ছে দেখো প্লাসের 1 আর এখানে মাইনাসের 1 কাটা যায়। তাহলে এখানে আমাদের কি থাকতেছে,
এখানে আমাদের থাকতেছে 3 পাওয়ার থাকতেছে আমাদের -2। যদি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা এর পরিবর্তে কি লিখি 1 বাই এখানে হচ্ছে 3 এই হচ্ছে স্কয়ার, তাহলে এখানে কি আসবে 1 ডিভাইডেড বাই 3 এর উপর যদি আমরা স্কয়ার করি 3 3 কত হবে 9, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এরপরে হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটায় আসি। 9 নম্বর অঙ্কটা কি আছে, আমাদের প্রমাণ করতে বলছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2n প্লাস 1। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এই বাম পক্ষ আর এই ডান পক্ষ এই দুইটা রাশি পরস্পর হচ্ছে কেমন সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এই লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করব। তো আমরা এখানে আসি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। তো দেখো এটাকে কি করা যায়, এ হচ্ছে আমাদের 2 এর পাওয়ার n মাইনাস 1 যেমন আছে তেমন রেখে দিলাম। এখানে হচ্ছে 4, এই 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 2 দুগুণে 4 হয়, আর এখানে হচ্ছে আমাদের এই n মাইনাস এই হচ্ছে 1। এরপর হচ্ছে দেখো এই 2 এর পাওয়ার n মাইনাস 1 যেমন আছে তেমন রেখে দিলাম, এই হচ্ছে 2। এখন দেখো এই যে পাওয়ার এই যে এই পাওয়ারটাকে আমরা চেঞ্জ করে লিখব, অর্থাৎ এই n টাকে ভিতরে লিখতে পারি আর এই 2 টারে আমরা বাইরে লিখতে পারি। তাহলে 2 এর পাওয়ার n আর এই 2 রে আমরা বাইরে রেখে দিলাম, এই হচ্ছে মাইনাস এই হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। এখন তোমরা তাকাও এই ব্র্যাকেটের মধ্যে 2 এর পাওয়ার n এটাকে যদি আমি a ধরি আর এই 1 এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার সূত্র হচ্ছে কি, এটার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার n মাইনাস 1 যেমন আছে তেমন, আর এই উপরটাকে আমরা সূত্রে নিতে পারি, তাহলে এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার n প্লাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে এই হচ্ছে a, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে b। এখন তোমরা তাকাও এটার সাথে এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে 2 এর পাওয়ার n প্লাস এই হচ্ছে 1, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে আমরা কি করছি, জাস্ট একটুখানি কাজ করছি আর কোনো কিছু না। এখানে যে 2 এর পাওয়ার n ছিল, এই সরি 4 এর পাওয়ার n ছিল, এটাকে আমরা প্রথমে 4 টাকে 2 স্কয়ার বানাইছি, 2 দুগুণে 4। এখন এই যে 2 টাকে বাইরে নিয়ে গেছি, n টাকে ভিতরে নিয়ে আসছি, তাহলে এখন এখানে 2 এর পাওয়ার n এটার উপরে স্কয়ার হয়েছে। এখন এই 2 এর পাওয়ার n এটাকে যদি আমরা a ধরি আর এই 1 এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো 2n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1, এটা কাটা যায়, তাহলে এখানে থাকে 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1, এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। দেখো এরপরে হচ্ছে আমরা 11 নম্বর অঙ্কটায় আসি। 11 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের কি আছে, এখানে হচ্ছে দেখো এর পাওয়ার হচ্ছে l ডিভাইডেড বাই এর পাওয়ার হচ্ছে m, এটার উপরে আবার পাওয়ার দেওয়া আছে n। এখানে হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা পাওয়ার আবার দেওয়া আছে l। আবার এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l, এটার পাওয়ার আবার আছে n। এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান এইটা থেকে আমাদের প্রুফ করতে হবে কত 1। তাহলে এটা আমরা এখন প্রমাণ করব। দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এখন তোমরা একটু তাকাও এই যে এইখানে a টু দি পাওয়ার l আর a টু দি পাওয়ার m, এই দুইটার বেলায় আমাদের ভিত্তি বা বেজ হচ্ছে এক রকমের। দুইটা বেজ যদি এক রকমের থাকে এর পরিবর্তে আমরা একটা লিখতে পারি, এই হচ্ছে এই দুইটা বেজের পরিবর্তে একটা লিখবো, উপরেরটা যেমন আছে তেমন, নিচেরটা যখন উপরে উঠবে সাইন পাল্টাই দিব। এটা ছিল প্লাস m, এটা হয়ে যাবে মাইনাস m। এই ব্র্যাকেট এই যে n টা ছিল এই n টাকে আমরা এই লিখে দিলাম, এই হচ্ছে ইনটু, আবার দেখো এই দুইটা এর পরিবর্তে আমরা একটাই নিব, এই হচ্ছে উপরেরটা যেমন আছে তেমন, নিচেরটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে মাইনাস n ব্র্যাকেট এই হচ্ছে l ইনটু দুইটা এর পরিবর্তে একটাই কমন নিব বা একটাই লিখব, এই হচ্ছে n, এ হচ্ছে মাইনাস l ও l উপরে উঠে যাবে, এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে m। তো এখন দেখো যদি পাওয়ার দুইটা থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন আমরা কি করব, পাওয়ার দুইটাকে গুণ করে দিব। এইখানে এই পাওয়ার দুইটাকে গুণ করব, এইখানে এই পাওয়ার দুইটাকে আমরা গুণ করে দিব। তাহলে n এর সাথে যখন আমরা l গুণ করব তাহলে কি হয়, এর সাথে যদি প্রথমে আমরা l আর n যদি গুণ করি তাহলে এখানে হবে l n, তারপর হচ্ছে মাইনাস m এর সাথে আবার যদি আমরা n গুণ করি তাহলে হবে আমাদের m n ইনটু, দেখো আবার এই হচ্ছে আমাদের a, l এর সাথে আবার এই দুটাকে গুণ করব, l এর সাথে m গুণ করলে হবে এখানে l m মাইনাস এটার সাথে আবার এটা l এর সাথে যখন আমরা n গুণ করব তাহলে এখানে হবে আমাদের l n ইনটু এই হচ্ছে a, m এর সাথে আবার n গুণ করি তাহলে আমাদের হবে m n মাইনাস m এর সাথে যখন আবার l গুণ করব তাহলে আমাদের হবে l m। এখন দেখো
এইটা 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 এই তিনটার বেলায় আমাদের দেখো প্রত্যেকটার বেজ বা ভিত্তি হচ্ছে এ, তিনটার ভিত্তি হচ্ছে এ। বেজ যেহেতু আমাদের এক রকমের, আমরা তিনটা বেজের পরিবর্তে আমরা এখানে একটা বেজ এ লিখলাম। এখন দেখো প্রথমে হচ্ছে আমাদের এল এন মাইনাস এম এন, দেখো এখানে মাঝখানে গুণ চিহ্ন ছিল, এই গুণের পরিবর্তে প্লাস হবে, কি হবে প্লাস হবে। আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এই যে উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ারের কোনো সাইন পরিবর্তন হবে না, কারণ প্লাস দ্বারা যদি আমরা এই গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে আর প্লাসে মাইনাসে মাইনাসই হয়, তাহলে এই গুণের পরিবর্তে প্লাস হবে আর প্লাসের জন্য এই সাইন কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে হচ্ছে প্লাস এল এম মাইনাস এল এন। আবার দেখো এই গুণের পরিবর্তে আমাদের প্লাস আসবে, প্লাসের জন্য এই সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাস এম এখানে হচ্ছে এন মাইনাস এল এম। এখন দেখো এই প্লাসের এল এম মাইনাসের এল এম কাটা যায়, প্লাসের এম এন মাইনাসের এম এন কাটা যায়, আর এখানে হচ্ছে এল এন আর এখানে হচ্ছে আমাদের